খুব কম খরচে আমাদের গাভী গরুর জন্য নতুন শেড করছি। যেহেতু আমাদের শুরুতেই গাভী গরু কেনার কোনো প্ল্যান ছিল না, তাই গাভীর জন্য আমরা আলাদা কোনো শেড করেছিলাম না। আসসালামু আলাইকুম। প্ল্যানিং কিছুটা পরিবর্তন হওয়ার কারণে আমরা হুট করে দুটি গাভী গরু কিনেছিলাম, কিন্তু ষাঁড় গরু আর গাভী গরু যেহেতু একসাথে একই শেডে রাখা যাবে না, তাই আমরা খুব সিম্পল করে যতটা সম্ভব কম খরচে একটি ছোট শেড বানাচ্ছি। এই শেডটিতে আমরা 3 থেকে 4টি গাভী গরু অনায়াসে রাখতে পারবো ইনশাআল্লাহ। এই শেডের চারিপাশে যেহেতু টিন দিয়ে ঘেরা আছে, তাই আমরা শুধুমাত্র 4টা বড় সিমেন্টের খুঁটি এবং 4টা বাঁশের খুঁটি দিয়ে উপরে চাল দিয়ে দিচ্ছি। এখানে একটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করা উচিত। আমি সবসময় বলি বাজার থেকে সিমেন্টের খুঁটি না কিনে নিজেরা বানিয়ে নিতে। তাহলে আমরা নিজেরাই কেন সিমেন্টের খুঁটি কিনলাম, এটা অনেকে প্রশ্ন করতে পারেন। প্রথমত আমাদের এই শেডের জন্য বড় সাইজের খুঁটি লাগতো, কিন্তু আমাদের হাতে এই ধরনের খুঁটি বানানোর জন্য এক্সট্রা যে কাঠ বা ফ্রেম দরকার সেগুলো রেডি নাই। এখন যদি 4টি খুঁটির জন্য আমরা কাঠ কিনে ফ্রেম বানাই, তাহলে সেটা খরচ বেশি পড়ে যাবে। আর দ্বিতীয়ত আমাদের হাতে একদমই সময় নাই। আমাদের গাভী গরুগুলো দ্রুতই নতুন শেডে ট্রান্সফার করে আমাদের ষাঁড় গরু কিনতে হবে। তাই এই তাড়াহুড়ার কারণে আমরা বাজার থেকে সিমেন্টের খুঁটি কিনেছি। তবে দেখেন যে 4টা খুঁটি আমরা কিনেছি, এর মধ্যে 2টা খুঁটি অলরেডি ফেটে গেছে। আসলে বাজারের খুঁটি মোটেও ভালো হয় না, এদের কোয়ালিটি খুবই বাজে। আমাদের কাছে যদি পর্যাপ্ত বাঁশ থাকতো আমরা বাঁশ দিয়ে খুঁটিগুলো করে ফেলতাম, কিন্তু আমাদের বাঁশও এখন শেষ পর্যায়ে, তাই বাধ্য হয়ে 4টা খুঁটি কিনেছি। আমাদের কাছে আগে থেকে কিছু 6 ফিটের টিন স্টকে ছিল, আর এখন আমরা নতুন করে 8টি 7 ফিটের টিন কিনেছি। আমরা শেডের ভিতরের অংশ 12 ফিট চওড়া রাখছি এবং লম্বায় 17 ফিট করছি। এখানে আমাদের টিন বাবদ প্রায় 5,000 টাকার মতো খরচ হয়েছে। আর বাঁশ যেহেতু আমাদের নিজেদের ঝাড়ের, তাই এখানে বাঁশের জন্য কোনো খরচ হয়নি। এই শেডের নিচে আমরা ইট পেতে সিমেন্ট দিয়ে সোলিং করে দিব। আপাতত এখানে আমরা কোনো ঢালাই দিব না। যেহেতু আমাদের এই শেডটা সম্পূর্ণ টেম্পোরারি এবং অস্থায়ী, তাই আমরা খুব কম খরচে করার চেষ্টা করছি। আগামী 1 বছরের মধ্যে গাভীগুলোর জন্য আমরা পিছনের জায়গায় বড় করে একটি স্থায়ী শেড তৈরি করবো ইনশাআল্লাহ। এই জন্যই মূলত আমরা 15 থেকে 20,000 টাকার মধ্যে এই শেডটি কমপ্লিট করতে চাচ্ছি। গতকাল আমাদের ঘাসের ঘরে চাল দেওয়া হয়েছিল, আজ আমরা সেই ঘাসের ঘরে পিছনের অংশে টিন দিয়ে ঘিরে দিচ্ছি। কাজ করতে করতে হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো, আর এর মধ্যে আমাদের মিস্ত্রির একজন আত্মীয় মারার খবর আসে, তাই উনি কাজ বাকি রেখে চলে গেলেন। আগামীকাল সকালে এসে বাকি কাজটুকু কমপ্লিট করে দেবেন বললেন। আপাতত আমরা খামারে কোনো ধরনের অবকাঠামো এবং ঘরের পিছনে আর খরচ করব না, যদি না খুব ইম্পর্টেন্ট বা জরুরি কিছু না হয়। আমরা নেক্সট 6 থেকে 1 বছরের মধ্যে খামার থেকে রিটার্ন বা প্রফিট বের করতে চাই। লাভ আসার পরে আবারও আমরা ধীরে ধীরে একটি একটি করে প্রজেক্ট এক্সটেন্ড করবো ইনশাআল্লাহ। আর এর মাঝে আমরা ছোট ছোট কিছু কাজ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। বাস্তবতার মুখোমুখি হয়ে খরচের লাগাম টেনে এভাবে এগিয়ে চলছে আমাদের এগ্রো ভিলেজ। আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।